আজকের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমরা তিনটে বিষয়ে আলোচনা করব। আল্লাহর জিকির, সালাত এবং সিয়াম। আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্ব এবং ইবাদত করার জন্যই আমাদের সৃষ্টি হয়েছে, এটি আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আবার সেই দাসত্ব এবং ইবাদতের ধরন কি হবে, সেটিও নবী রাসূল পাঠানোর মাধ্যমে, ওহির মাধ্যমে, বিভিন্ন যুগে বিভিন্ন ধর্মগ্রন্থের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট করে দিয়েছেন। তো আমরা আল্লাহর ইবাদতেরই তিনটা ধরনের উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। প্রথমত জিকির। জিকির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা, মনে করা। যেমন আমরা যদি বিদেশে যাই, প্রবাসে যাই, দূরে থাকি, পরিবারের কথা মনে পড়ে, ছেলে মেয়ের কথা মনে পড়ে, বাপ মা মারা গেলে বাপ মায়ের কথা মনে পড়ে। এই যে মনে পড়া, এই মনে পড়াটা বা মনে করাটা যে মেশিনের মাধ্যমে আমরা করি, সে মেশিনটার নাম হচ্ছে কালব, যেখানে রূহ আছে, নফস আছে। এটা পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির একটা মেশিন, যার ধারে কাছে পৃথিবীর কোনো মেশিনের পক্ষে যাওয়া সম্ভব নয়, এবং পৃথিবীর কোনো বিজ্ঞানীদের পক্ষেও ওটাকে ধারণ করা সম্ভব নয়, যেটা আমাদের হৃদয়ের মধ্যে আছে, আমাদের কালবের মধ্যে আছে। মেশিন কথাটা জাস্ট উদাহরণ হিসেবে বলার জন্য, বুঝার জন্য। তো আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক তৈরি করার, যোগাযোগ করার মাধ্যম হচ্ছে কালব, রূহ, যা আসমান থেকে আল্লাহ সুবহানাহু তাআলা পাঠিয়েছে, যার সাথে দুনিয়ার এই শরীরের সম্পর্ক ক্ষণস্থায়ী। আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবজ করে নেন, কেননা আমি যে দেখছি এটা রূহের কাজ, কালবের কাজ। আমি যে শুনছি এটা রূহ এবং কালবের কাজ। চিন্তা করছি, বুঝতেছি, এটা রূহ এবং কালবের কাজ, ব্রেনের কাজ। এদের সমন্বয়ে সংগঠিত হয়। তো যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। লিভার কাজ করে, কিডনি কাজ করে, হার্ট কাজ করে, রক্ত সঞ্চালন থাকে, ব্রেনও কাজ করে, কিন্তু আমাদের রূহ থাকে না। তাহলে কি কি কাজ বন্ধ হয়ে গেল রূহ না থাকাতে? দেখা বন্ধ হয়ে গেল, ঘুমের মধ্যে আমরা দেখতেছি না। শোনা বন্ধ হয়ে গেল, ঘুমের মধ্যে আমরা শুনতেছি না। চিন্তা করা বন্ধ হয়ে গেল, বুঝা বন্ধ হয়ে গেল। ভালোবাসা, রাগ, কান্না, ক্ষোভ, দুঃখ, অহংকার, হিংসা, ঘৃণা, অনুভূতি বলতে যা আছে সব বন্ধ হয়ে গেছে। এগুলো সব এই মেশিনের মাধ্যমে হয়, যেটা কালব, যেখানে রূহ থাকে। ঘুমের সময় এ নাই, অফ, আর কার্যক্রম বন্ধ। এই জন্য আমরা যখন ঘুমাই তখন আমরা বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি আমরা বলতাম আল্লাহুম্মা বিইসমিকা আনামু ওয়া আইকাজ, মাদ্রাসার ছাত্ররা ভালো বলতে পারবে যে বিইসমিকা আনামু ওয়া আইকাজ মানে হে আল্লাহ, আপনার নামে ঘুমাই, আপনার নামে ঘুম থেকে উঠি। কিন্তু আমরা কিন্তু এটা বলি না। আমরা বলি বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমরা ঘুমাচ্ছি না, আমরা মরতে যাচ্ছি। বিইসমিকা আমুতু, আপনার নামে মৃত্যুবরণ করছি, ও আহইয়া, এবং আপনার নামে মরা থেকে জীবিত হব। এই মরা আর এই জীবিত হওয়ার রূপক অর্থ করা সম্ভব ছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যে দোয়া শেখানো আছে ওইটার কারণে এটার রূপক অর্থ আর সম্ভব নয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দোয়া শেখানো আছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, যে হে আল্লাহ, আপনার প্রশংসা আদায় করছি যে আমরা মরার পরে আবার জীবিত হয়েছি। বা'দামা আমাতানা, মরে যাওয়ার পরে। তার মানে রূপক অর্থের আর কোনো সুযোগ নেই, বাস্তবেই মারা গেছিলাম আমরা, এটা একদম স্পষ্ট, ক্লিয়ার। বা'দামা আমাতানা, আমাদের মৃত্যু সংঘটিত হওয়ার পর আপনি আমাদের জীবিত করেছেন।
তাহলে মানুষ দুনিয়াতে থাকতেই প্রতি রাতে কবরের স্বাদ আস্বাদন করে, বারজাখি জীবনের ধরনের সাথে পরিচিত হয়। যে আমরা মারা গেলে আমাদের জীবন ধারণের স্টাইল কেমন হবে তার সাথে আমরা প্রতিদিনই পরিচিত হই। সেটা হচ্ছে ঘুমের সময় আমাদের যে জীবন, ঘুমের সময় আমাদের জীবন ধারণের যে স্টাইল। যদিও রুহের পার্থক্য ভেদে বারজাখি জীবনের জীবন ধারণের স্টাইলে পার্থক্য তৈরি হয়, রুহের মর্যাদার পার্থক্য ভেদে। যেমন রুহ যদি শহীদের রুহ হয় তাহলে এটির ধরন হবে পাখির আকৃতিতে, জান্নাতে উড়বে এবং ফলমূল ভক্ষণ করতে পারবে। তাহলে কবরে গিয়েও মানুষ খাবার খাচ্ছে, কে? শহীদ। সে কবরে খাবার খাচ্ছে কিভাবে? ও এখন পাখির আকৃতিতে জান্নাতে উড়ন্ত আছে, সেখানে তার খাবারের ব্যবস্থা হচ্ছে। শহীদদের চাইতেও যদি আপার লেভেলের টপ ক্লাসের রূহ হয় তাহলে আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে, লাইটের মতো, আলোর মতো। যদি তার চাইতেও উন্নত আপার ক্লাসের রূহ হয়, নবীদের রূহ, তাহলে তাদের বারজাখি জীবন হবে আরও বেশি লাইভ, আরও বেশি জীবন্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে, কথা হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম তো মারা গেছে, তাহলে মুসা আলাইহিস সালামের বারজাখি জীবন অনেক জীবন্ত, অনেক লাইভ একটা জীবন। ইব্রাহিম, আদম সকল নবীর সাথে দেখা হচ্ছে। মসজিদে আকসায় সকল নবীকে পিছনে দাঁড় করিয়ে তিনি সালাত আদায় করছেন। এগুলো তো অন্য নবীদের ক্ষেত্রে বারজাখি জীবনে সংঘটিত হচ্ছে, দুনিয়াতে না। তাদের তো মৃত্যু হয়ে গেছে দুনিয়া থেকে। তাহলে তাদের রুহের আপার ক্লাস হওয়ার কারণে তাদের জীবন আরও বেশি লাইভ, আরও বেশি জীবন্ত। স্বাভাবিক মুমিনের রুহ ইল্লিয়িনে থাকবে, যেটার ধরন কাছাকাছি ঘুমের মতো, হুবহু নয়। ঠিক যখন আমরা বারজাখি জীবনে থাকব তখন প্রতিদিন জান্নাত অথবা জাহান্নামের ধরন দেখতে পাবো। যেমন দুনিয়াতে থেকে প্রতিদিন কবরের ধরন দেখতে পাচ্ছি, কবর কেমন হবে, ঘুমাতে যাচ্ছি দেখছি, ঘুমাতে যাচ্ছি দেখছি। ঠিক মারা যখন যাব বারজাখি জীবনে তখন প্রতিদিন দেখব জান্নাত জাহান্নাম কেমন হবে। যে জান্নাতে যাবে ও জান্নাতের শীতল হাওয়া পাবে, যে জাহান্নামে যাবে ও জাহান্নামের গরম লু হাওয়া পাবে, হালকা আঁচ পাবে। জাহান্নাম কেমন হতে পারে, হুবহু নয়। ঠিক এখানে বসে যেমন আমরা কবরের হালকা আঁচ পাচ্ছি যে মৃত্যু পরবর্তী জীবন কেমন হতে পারে। তো এই আলোচনার সারমর্ম হচ্ছে আমাদের কালব, রূহ, এইটা মানুষের সকল আবেগ অনুভূতির মূল ভিত্তি। এটাই আবেগ অনুভূতি নিয়ে কাজ করে, আর অন্য কিছু আবেগ অনুভূতি নিয়ে কাজ করে না। তাহলে এটা যেমন দুনিয়ার মানুষকে স্মরণ করতে পারছে, দুনিয়ার মানুষকে ভালোবাসতে পারছে, টাকাকে ভালোবাসতে পারছে, ক্ষমতাকে ভালোবাসতে পারছে, এগুলো সব কালবে তৈরি হয়। এই কালবের মাধ্যমে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি হবে। এই কালব এখন আল্লাহকে স্মরণ করবে, জিকির, যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে যে মানুষ 24 ঘন্টাই সব কিছুর স্মরণ বাদ দিয়ে শুধু আল্লাহকে স্মরণ করবে। এটা হওয়া উচিত যে 24 ঘন্টায় আমাদের এই হৃদয়টা কার সাথে কানেক্টেড? রব্বুল আলামিনের সাথে কানেক্টেড, সম্পৃক্ত। এটা হওয়া উচিত। কিন্তু মানুষের পক্ষে যেহেতু এটি সম্ভব নয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত পক্ষে, নিম্ন পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় 5 বার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করি, এটিকে বাধ্যতামূলক করা হয়েছে, সর্বনিম্ন স্তর। এটাও যদি কেউ ক্রস করে ফেলে, মানে এটাও যদি কেউ পূরণ করতে না পারে, তাহলে ওর সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গন্তির মধ্যেও নাই, কাউন্টের মধ্যেও নাই, গণনার মধ্যেও নেই, শেষ। হাজিরা খাতা থেকে আর নামই বাদ। যখন পরীক্ষার হলে গেলেও আর নাম খুঁজে পাবে না, কারণ যেহেতু ক্লাসের সময় উপস্থিত হয়নি, তো কি আর পরীক্ষা দেবে? অ্যাডমিট কার্ডও পাবে না, পরীক্ষার হলে নামও পাবে না, কিচ্ছু পাবে না, শেষ, এন্ট্রি নাই। এই জন্য সকল আমল এবং ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং পরীক্ষার উপযুক্ত বিবেচিত হওয়ার জন্য
যে আল্লাহ আমি পরীক্ষার উপযুক্ত, ক্লাসে উপস্থিত থাকতে হবে। দিন রাতে 24 ঘন্টায় অন্তত নিম্নপক্ষে 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। এই জন্য কোরআনে বলা আছে ওয়া আকিমিস সলাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। তাহলে সালাত কায়েম করার একটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, অথবা সালাত জিকিরের একটা মাধ্যম। তো সালাত যে জিকিরের একটা মাধ্যম, এটার দুই একটা দলিল বলি যে সালাত জিকিরের মাধ্যম। পৃথিবীতে সালাত আদায় করার জন্য যত শর্ত শারায়েত আছে তার একটাও যদি না পাওয়া যায় তবু সালাত মওকুফ হবে না, সালাত কারো উপর থেকে মাফ হবে না। সালাত আদায়ের জন্য অনেক শর্ত শারায়েত, উজু করতে হবে, কেবলামুখী হতে হবে, মসজিদে যেতে হবে, জামা কাপড় পবিত্র হতে হবে, সূরা ফাতিহা জানতে হবে, রুকু সিজদা জানতে হবে, অসংখ্য শর্ত সালাতের জন্য। মনে করেন কোনো একটা ব্যক্তি আর একটাও পূরণ করতে পারছে না, একজন ব্যক্তি আর একটাও নাই, না উজু করেছে, না উজুর পানি আছে, না তায়াম্মুম করেছে, না তায়াম্মুমের মাটি আছে, না কেবলা চিনে, না পবিত্র জামা কাপড় আছে, জামা কাপড়ই নাই, উলঙ্গ, না দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, না বসে পারে, প্যারালাইজ অবস্থায় মেডিকেলে আছে। তাহলে সালাত আদায়ের এমন কোনো শর্ত নয় যেটা সে পূরণ করতে পেরেছে, কিচ্ছু পূরণ করতে পারেনি, কিন্তু তারপরও এই ব্যক্তির উপর থেকে সালাত মওকুফ হবে না, যে না ঠিক আছে ওকে আর সালাত আদায় করা লাগবে না, এটা হবে না। কেন হবে না? ওই যে এখন ওর কালব, সালাতের মূল উদ্দেশ্য তো আল্লাহকে স্মরণ করা, স্মরণ করতে তো আর কিচ্ছু লাগে না, এই জন্য মাফ হবে না। স্মরণ করতে কিছু লাগে না, স্মরণ করতে কিছু লাগে না। এই জন্য যতক্ষণ আর ব্রেন ঠিক আছে, যতক্ষণ আর হুঁশ আছে, যতক্ষণ ঘুমায়নি, পাগল হয়নি, ততক্ষণ সালাত মওকুফ হওয়ার কোনো রাস্তা আছে? কেননা সালাতের উদ্দেশ্য কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। তাহলে যে পরিস্থিতিতেই থাক, ও যদি প্যারালাইজ অবস্থাতেও থাকে, আর ব্রেন যদি ঠিক থাকে, ও আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না? পারবে। তাহলে মওকুফ হওয়ার কোনো রাস্তা নেই। তুমি দাঁড়াতে পারলেই কি, না পারলেই কি, বসতে পারলেই কি, না পারলেই কি। কোনো একটা মানুষ মেডিকেলের বেডে আছে, পেশাব পায়খানা কন্ট্রোল করতে পারে না, তার মানে কি ওর সালাত মওকুফ হয়ে যাবে? কেননা ওর কালব এখন আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না? পারবে। ওর উজু লাগবে না, তায়াম্মুম লাগবে না, কিচ্ছু লাগবে না, কিন্তু সালাত মওকুফ হবে না। তাহলে সালাত মওকুফ হওয়ার পৃথিবীতে কোনো পরিস্থিতি নাই। পাগল হয়ে যেতে হবে, মরে যেতে হবে, ঘুমন্ত থাকতে হবে, এর বাইরে কোনো রাস্তা নাই। কি জন্য? তুমি সারাদিন এই কালবকে কাজে লাগিয়ে সবই স্মরণ করতে পারছো, আর আল্লাহকে স্মরণ করতে পারবা না। সবই মানুষ স্মরণ করতেছে, সবই মনে করে করতেছে, ওষুধ খাওয়ার সময় ঠিকই ওষুধের কথা মনে করতেছে, সব মনে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবে না, এটা তো হবে না। এটা ন্যূনতম হক আল্লাহর, যে অন্তত 5 বার স্মরণ করতে হবে। আমরা বলছিলাম জিকির, জিকির কেন পাওয়ারফুল, জিকির কেন শক্তিশালী। জিকির পাওয়ারফুল এবং শক্তিশালী হওয়ার জন্য দুটো, আমি 2 মিনিট একটু সময় নেব। আসসালামু আলাইকুম ভাই, যে লোগোটা তো এখনো পেলাম না। জি জি, কালকে তো 3-4টা পর্ব মিস হয়ে যাবে। কালকে সকাল 10টা থেকে শুরু হবে। রাতের মধ্যে দিতে পারলে কালকে আমরা দিতে পারবো, কালকে যে 3-4টা পর্ব হবে। দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন, একটা দিলেই হলো, তাও অন্তত কাজটা হলো। দিয়ে দেন আমাকে। আমি দুঃখিত যে আসলে খুব এমার্জেন্সি না হলে আমি কথা বলতাম না।
জিকির কেন শক্তিশালী, জিকির কেন পাওয়ারফুল, তা বোঝানোর জন্য আপনাদের দু একটা উদাহরণ দেই। জিকির পাওয়ারফুল এবং শক্তিশালী এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সাউন্ড এবং আওয়াজ পাওয়ারফুল। সাউন্ড এবং আওয়াজ পাওয়ারফুল কেমনে বুঝবেন, এটাই বোঝানোর জন্য আমি চেষ্টা করব। এটাই আজকের বক্তব্যের মূল বিষয়। আপনাকে বুঝে যেতে হবে যে আওয়াজ পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল। এইটা বুঝতে পারলেই আপনি বুঝবেন জিকির কেন পাওয়ারফুল। আওয়াজ কি? এই যে আমি এখন বক্তব্য দিচ্ছি, এটা আওয়াজ। আপনার কাছে মনে হচ্ছে আমি বাংলায় বলতেছি, আপনি শুনতেছেন, কিন্তু আসলে এটা আওয়াজ। কেমনে আওয়াজ? এখানে যদি একটা চাইনিজ লোক বসে থাকে, ওর কাছে আমার বক্তব্য আওয়াজ না বক্তব্য? আওয়াজ। আর এখানে বসে যদি একটা চাইনিজ বক্তব্য দেয়, তাহলে ওর বক্তব্য বক্তব্য না আওয়াজ? তাহলে আলটিমেটলি আওয়াজ তৈরি হচ্ছে। আওয়াজের ভিন্নতার কারণে ভাষার ভিন্নতা, ভাষার ভিন্নতা আলটিমেটলি আওয়াজের ভিন্নতা। আওয়াজের একটা ফরম্যাট, আওয়াজের একটা ধরন। আমি বাংলা উচ্চারণ করতেছি, এটা আলটিমেটলি আওয়াজের একটা ধরন। এবার এটাই যখন আমি ইংরেজিতে উচ্চারণ করবো, আওয়াজ ভিন্ন হয়ে যাবে। মাই নেম ইজ আবদুল্লাহ, এটা একটা ভিন্ন আওয়াজ। আনা আবদুল্লাহ, এটা একটা ভিন্ন আওয়াজ। তাহলে আলটিমেটলি এগুলো আওয়াজ। তো ঠিক এই আওয়াজেরই এমন একটা ধরন আছে, যেই ধরনটা আমি যদি বলি, এখন পিঁপড়ার আওয়াজ যদি আমি জানতাম, তাহলে আমি এখন ওই স্টাইলের আওয়াজটা উচ্চারণ করলে পিঁপড়াকে বলতে পারতাম, পিঁপড়া তুমি ডানে যাও। জাস্ট ওই আওয়াজটা উচ্চারণ হতে হবে, তাহলে পিঁপড়া কিন্তু ডানেই যাবে। কিন্তু ওই আওয়াজটা আমি জানি না, যে কোন ফরম্যাটের আওয়াজ পিঁপড়া বুঝবে আমি জানি না। কোন ফরম্যাটের আওয়াজ একটা মাছি, একটা মশা, একটা বাঘ, একটা ভাল্লুক, একটা গরু, ছাগল, পাখি বুঝবে, এটা আমি জানি না। কিন্তু প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ফরম্যাটের আওয়াজ বুঝে। এটার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছিলেন? এটা জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তাহলে একটা পয়েন্ট আমরা বুঝলাম যে পৃথিবীর সকল সৃষ্টিজীবের মধ্যে আন্তঃযোগাযোগ সম্ভব কি দিয়ে? আওয়াজ দিয়ে। সকল সৃষ্টিজীবের মধ্যে আন্তঃযোগাযোগ সম্ভব আওয়াজ দিয়ে। এটা পৃথিবীর সবচেয়ে টপ প্রযুক্তি, যেটার ধারে কাছে বিজ্ঞানীদের পৌঁছা সম্ভব নয়। বিজ্ঞানীদের পৃথিবী টিকে আছে আলোর উপর ভিত্তি করে, যে টেকনোলজি তার উপর। আমি এখান থেকে কথা বলতেছি, এই যে এখনই ফোনে কথা বললাম, আমার কথাটা আলোর মধ্যে দিয়ে এই মোবাইলের মধ্যে গেছে, মোবাইল থেকে আলোর মধ্যে দিয়ে এটা টাওয়ার হয়ে ঢাকা চলে গেছে। এখন কথা বলতেছি, লন্ডনে বসে মানুষ শুনতেছে, এখন বাজতেছে আমার কথা এখান থেকে। এখন কেমনে লন্ডন যাচ্ছে? আওয়াজ, আলো যাচ্ছে, যে আলোর সাথে যাচ্ছে। তাহলে আলো ডাটা ট্রান্সফার করে। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই করে, মানুষ জানতো না, আজকে মানুষ জানতে পেরেছে। তাহলে আধুনিক প্রযুক্তি টিকে আছে আলোর মধ্যে, ডাটা ট্রান্সফার হয় তার উপরে টিকে আছে। আর আমরা বলতেছি এর চাইতেও এমন এক শক্তিশালী প্রযুক্তির কথা, যেটা আওয়াজ ভিত্তিক, যেটার ধারে কাছে বিজ্ঞানীরা নাই, যেটার কিছু জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিলেন আবার বলেন তো? সুলাইমান আলাইহিস সালাম দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলছেন, রানী বিলকিসের সিংহাসনকে এখানে নিয়ে আসতে হবে, ইয়েমেন থেকে, সাবা থেকে জেরুজালেমে, ১,৫০০ কিলোমিটার পথ। তো ইফরিত নামক একজন জিন বলছে যে আপনি যেখানে বসে আছেন, এই বসা থেকে উঠার পূর্বে সিংহাসন নিয়ে আসবো। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে আপনার চোখের পলক পড়ার পূর্বে এখানে সিংহাসন উপস্থিত হবে। কোরআনের ধারা বিবরণীতে বোঝা যায় জিন নিয়ে আসতে চেয়েছে গায়ের শক্তিতে, আর যে চোখের পলকে নিয়ে আসতে চেয়েছে জিন কি মানুষ তা কোরআনে উল্লেখ নাই, কিন্তু সে নিয়ে আসতে চেয়েছে জ্ঞানের শক্তিতে। আল্লাহ জিন্দাহ ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, কোরআনের আয়াত। কি জ্ঞান? একজন গায়ের শক্তিতে নিয়ে আসবে বসা থেকে উঠার পূর্বে।
আরেকজন ওর চেয়ে স্পিডে নিয়ে আসবে চোখের পলকে জ্ঞানের শক্তিতে। তো মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তবে অনেকগুলোর মধ্যে এটাও একটা হতে পারে, বরং এটার হওয়ার সম্ভাবনা চান্স বেশি। সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি ওহী লেখক ছিলেন আসিফ, তিনিই হচ্ছে ইনি যিনি যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলা হচ্ছে। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। কি কিতাবের জ্ঞান ছিল? লাউহে মাহফুজের বিশেষ কোনো জিকিরের জ্ঞান ছিল, যেই জিকিরটা আল্লাহর জিকির, কিন্তু স্পেশাল কোনো জিকির, যেটা একটা সাউন্ড, যেটা একটা আওয়াজ, যেটা উচ্চারণ করার মাধ্যমে উনি চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে উপস্থিত করেছিলেন। তো আওয়াজ এই পৃথিবীর সকল সৃষ্টিজীবের মধ্যে আন্তঃযোগাযোগ এবং আন্তঃকানেক্টিভিটি তৈরি করতে পারে। তার আরও দুটো উদাহরণ নেন। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিন, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, এগুলো সবকে কিয়ামতের পূর্ব মুহূর্তে ধ্বংস করে দিবেন। আর আল্লাহর প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। আল্লাহ সব কাজ নিজেই করতে পারেন, কিন্তু তারপরেও তিনি সকল কাজের সিস্টেম তৈরি করেছেন। তো আল্লাহ এই পৃথিবী ধ্বংস করার সিস্টেম তৈরি করেছেন এটা, যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে এবং সেই বাঁশির আওয়াজে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানে সূর্য ওই বাঁশির আওয়াজটা বুঝতে পারবে যে এটা সে আওয়াজ, যে আওয়াজে ভেঙে যেতে হবে, সময় শেষ। চন্দ্র আসমান সব ওই আওয়াজ বুঝতে পারবে, যে আওয়াজে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেমন আজকের আলোর যে প্রযুক্তি, যেটার মধ্যে দিয়ে আমার বক্তব্য লাইভ যাচ্ছে, আপনারা ফোনে কথা বলতেছেন, ইন্টারনেট চলতেছে, এই আলোর প্রযুক্তি বা ওয়েভ বা তরঙ্গ ব্যবহার করে ইসরায়েল ইরান এবং হামাসের নেতা এবং বিজ্ঞানীদের হত্যা করতেছে। কিভাবে? এই মোবাইলটা যদি এখন নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে এবং ইন্টারনেট থাকে, তাহলে ইসরায়েল চাইলে এই মোবাইলকে এখানে বিস্ফোরণ ঘটাতে পারবে, আমার হাতে এখন বিস্ফোরণ হবে এখানে। এভাবেই সবার নিজ নিজ বাড়িতে পকেটে মোবাইলে বিস্ফোরণ হয়ে গেছে। কিভাবে? এই মোবাইল ওয়েভ রিসিভ করে, কেন এটা আলোর তরঙ্গ নিয়ে তো কাজ করতেছে, কথা রিসিভ করতেছে, কথা বের করতেছে, আলোর তরঙ্গ, ওয়েভ। তাহলে এমন এক প্রকার ওয়েভ তারা আবিষ্কার করেছে, যে ওয়েভ ছাড়লে, কোনো নির্দিষ্ট মোবাইলকে টার্গেট করে ছাড়তে পারলে, কোনো নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে ছাড়তে পারলে, যেখানে যেখানে ওই মোবাইলে ওয়েভ রিসিভ করবে, মোবাইল ফেটে বিস্ফোরিত হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ধ্বংস করার সিস্টেম তৈরি করেছেন কিসের উপর? জোরে বলেন তো, কিসের উপর? আওয়াজ, ইসরাফিলের বাঁশির আওয়াজ। আবার যখন সবাই পৃথিবী থেকে বিদায় নিবে, পুনরুজ্জীবিত করার দরকার হবে, তখনও আল্লাহ ইসরাফিলের বাঁশির দ্বিতীয়বারের আওয়াজের মাধ্যমে সকল মানুষকে কবর থেকে জীবিত করবেন। আওয়াজ যে শক্তিশালী এবং তার পাওয়ারফুল, তার আর একটা উদাহরণ নেন। হাফেজ সাহেব যে কোরআন তেলাওয়াত করতেছিল, ওর মধ্যেও আছে এই আয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তার সকল কিছু 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করে। তো তাসবিহ পাঠের আওয়াজ হয় না? আওয়াজ হয়। শুনতে পাই না কেন? আপনি কি আপনার আশেপাশে চলা পিঁপড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। এরকম আশেপাশে অসংখ্য কিছুর আওয়াজ আপনি শুনতে পান না, অসংখ্য কিছুর। প্রত্যেক সৃষ্টিজীবকে আল্লাহ এক একটা লিমিটেশন দিয়ে তৈরি করেছে, এক একটা সীমাবদ্ধতা দিয়ে তৈরি করেছে, এক একজনের এক এক জগৎ, এবং খুবই সীমাবদ্ধ জগৎ। আপনি আমাকে যেভাবে দেখতেছেন, এইভাবে কুকুর আমাদের দেখে না। যে আমি আব্দুল্লাহ, আমার চেহারা এরকম, আমার দাড়ি এরকম, আমি এতটুকু লম্বা, আমি এতটুকু মোটা, চেহারা দেখে চিনবেন এটা আব্দুল্লাহ, এটা কুকুর চিনতে পারে না। যে চেহারা দেখে চিনবে, ও গন্ধ দেখে চিনে যে এটা আব্দুল্লাহর গন্ধ, এটা অমুকের গায়ের গন্ধ, এটা অমুকের গন্ধ।
তো ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনার ক্ষমতা দিয়েছে, সূক্ষ্মতা দিয়েছে গন্ধে, মানুষের চেয়ে 10,000 গুণ। মানুষের তৈরি যন্ত্র ওই মানের গন্ধ ধরতে পারবে না। এটা ক্যান্সার সেলের কি গন্ধ হয় মানুষ তো জানেই না, যন্ত্রও জানে না, বিজ্ঞানীরাও জানে না। ওইটাও কুকুর ধরতে পারে। ভাইরাস, করোনা ভাইরাসের মতো গন্ধ, ওটা মানুষ কই পাবে করোনা ভাইরাসের গন্ধ? আর বিজ্ঞানীরা কোথায় পাবে করোনা ভাইরাসের গন্ধ? ওটাও কুকুর পায় করোনা ভাইরাসের গন্ধ। তাহলে গন্ধে এত সূক্ষ্ম। তাহলে আপনি হাজারো জিনিস নাকে নিয়ে বলবেন যে না এটার তো কোনো গন্ধ নাই, আমার হাতে এখন কোনো গন্ধ নাই, এটাতে কোনো গন্ধ নাই। তাহলে আসলেই গন্ধ আছে না নাই এটা তো আপনিই জানেন না, কেন আপনার ওই লেভেলের গন্ধ গ্রহণের ক্ষমতা আল্লাহ দেয়নি। তাহলে আপনার আশেপাশে পিঁপড়া চলতেছে আর চলার আওয়াজ আছে, ওই আওয়াজ আবার আর এক প্রাণী বুঝতে পারে, 10 কিলোমিটার দূরে থাকা হাতি বুঝতে পারবে যে এখানে একটা পিঁপড়া চলতেছে, যাদেরকে আল্লাহ এরকম শ্রবণের সূক্ষ্মতা দিয়েছে। তাহলে এই প্যান্ডেলও তাসবিহ পাঠ করতেছে, এই চেয়ারও তাসবিহ পাঠ করতেছে, আমাদের জামা কাপড়ও তাসবিহ পাঠ করতেছে, আশেপাশে যা দেখছেন সব তাসবিহ পাঠ করতেছে, এবং প্রত্যেক তাসবিহ পাঠের কি হচ্ছে? আর একটু জোরে বলেন, কি হচ্ছে? আওয়াজ হচ্ছে। এই পর্যন্তই শেষ নয়, এর চাইতে আশ্চর্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত তার আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত সকল সৃষ্টিজীব, কীট পতঙ্গ, পঙ্গপাল, জীব জন্তু, জানোয়ার সব বুঝে যে এটা আজানের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বুঝে এটার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে ওরা যেমন 24 ঘন্টা তাসবিহ পাঠ করতেছে, আওয়াজ তৈরি করতেছে, তেমন তাসবির আওয়াজটা ওরা কি করে? বোঝে। অন্য কোনো আওয়াজ বুঝুক আর না বুঝুক, তাসবিহের আওয়াজ বুঝে। তাহলে অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে দাঁড় করালাম শুধু এটা বুঝাতে যে আওয়াজ খুবই শক্তিশালী কিছু, আওয়াজ খুবই পাওয়ারফুল কিছু। এবার বুঝেন যে কারি সাহেব যে কোরআন তেলাওয়াত করতেছিল, তো কোরআন কার আওয়াজ? একটু বলেন, কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। কোরআন কার সাউন্ড? আল্লাহর সাউন্ড। কোরআন কার শব্দ? কার বাক্য? আল্লাহর বাক্য। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে লাঠি ছিল মুজিজার, ওটার চেয়েতেও পাওয়ারফুল জিনিস আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে, সেটা হচ্ছে কোরআন। কেন? কোরআন স্বয়ং কার আওয়াজ? আল্লাহর নিজের আওয়াজ। সবচেয়ে শক্তিশালী জিনিস উম্মতে মুহাম্মাদের কাছে আছে। কেন? আগে আমরা প্রমাণ করে ফেলেছি পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ। তাহলে আওয়াজের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আওয়াজ কার হবে? আল্লাহর নিজের হবে। তাহলে এর চেয়ে শক্তিশালী আর কিছু আছে পৃথিবীতে? এর চেয়ে শক্তিশালী আর পৃথিবীতে কিছু নাই। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। হাফেজ সাহেবও বলছিলেন তাজবিদ ঠিক করার কথা। কেন? আপনার পড়াটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ার মতো হবে, তখন আপনার আওয়াজটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের মতো হবে, আওয়াজের যে ফরম্যাট, তখন এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে। আর যখন আপনার আওয়াজটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে, তখন এটা লাউহে মাহফুজের মতো হবে। আপনার আওয়াজটা লাউহে মাহফুজের মতো হবে, তখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আওয়াজ, সে আওয়াজের সাথে মিলে যাবে। লাউহে মাহফুজ থেকে জিবরাইল নিয়েছে, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা, তাবিরা, তারপরে আমরা। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। আওয়াজটা যেন হুবহু এরকম হয়, যাতে লাউহে মাহফুজের সাথে মিলে যায়। আওয়াজের ধরন, উচ্চারণের স্টাইল লাউহে মাহফুজের সাথে যাতে মিলে যায়, এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। কোরআন অর্থ জানা জরুরি, বোঝা জরুরি, জ্ঞান অর্জন করতে হবে। শুধু সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কেন? কোরআনের শিক্ষাও তার মুজিজা। কিন্তু কেউ যদি কোরআন নাও বুঝে, কোরআন নাও জানে,
তবুও শুধু কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের উচ্চারণ দিয়ে সে কোরআনের সকল বরকতই লাভ করতে পারবে। কোরআনের সকল বরকত, সকল রহমত তার জীবনে, তার ব্যবসা বাণিজ্যে, তার বাড়িতে, সকল ক্ষেত্রে শুধু এই আওয়াজ দিয়েও উপকার লাভ করা সম্ভব। তাহলে আমরা বলছিলাম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কি? কোরআন। আশা করি বুঝে গেছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। এবার আসি জিকির দোয়ার চেয়েও শ্রেষ্ঠ। দোয়া করাও ইবাদত, কিন্তু দোয়া করার চেয়েও শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জিকির। কারণ হচ্ছে যে এই প্যান্ডেলের, এই আসমান জমিনের, এই গাছপালার, এই জীবজন্তুর আল্লাহর কাছে কোনো চাওয়া আছে? আল্লাহর কাছে কোনো চাওয়া নাই। ফেরেশতাদের আল্লাহর কাছে কোনো চাওয়া আছে? নাই। ফেরেশতারা যদি দোয়া করে তাও এটা মুমিন মুসলমানদের জন্য দোয়া করে, ওদের নিজেদের জন্য কোনো চাওয়া নেই। না টাকা পয়সার দরকার, না খাবার দাবারের দরকার, না কোনো অসুখ বিসুখ, চাওয়া নাই। তাহলে ফেরেশতাদের ইবাদত এবং আশেপাশের সকল সৃষ্টিজীবের ইবাদত আসলে জিকির, তাসবিহ। আর আমরা মানুষেরা জিকিরও করি, দোয়াও করি। দোয়ার চেয়ে জিকির কেন শ্রেষ্ঠ? দোয়ার মধ্যে মানুষের নিজের স্বার্থ বেশি আছে। আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার ওইটা দরকার। আর যখন আপনি জিকির করছেন তখন এটা নিঃস্বার্থ আল্লাহর জন্য। আল্লাহু আকবার, এই কথার মধ্যে কোনো চাওয়া আছে? নাই। সুবহানাল্লাহ, এই কথার মধ্যে কোনো চাওয়া আছে? নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর মধ্যে কিছু চাওয়া আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কিছু চাওয়া আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কোনো চাওয়া আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মধ্যে কোনো চাওয়া আছে? নাই। এগুলো নিঃস্বার্থ আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতা, আল্লাহর গুণাবলী। আর এটাই ফেরেশতাদের ইবাদত, এটাই আশেপাশের সব জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, জমিন, প্যান্ডেল, কাপড় চোপড়, বাড়ি ঘর, সবার ইবাদত। সূর্য নক্ষত্র সবার ইবাদত। তাসবিহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। এবং কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব, তাসবিহ, জিকির পাঠে অভ্যস্ত হয়, তাহলে দোয়াকারী দোয়া করে যা পাবে জিকিরকারী তার চেয়ে বেশি পাবে। বিস্তারিত এগুলো যা বলছি প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। সবগুলো দলিল আল্লাহর পথে যাত্রা যে বইটা আছে, এই বইটাতে তুলে ধরা আছে। আমাদের সবসময় সাথে ড্রাইভার থাকে, গাড়ি থাকে, তখন বইগুলো আনা যায়। যেহেতু আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে ভাড়া গাড়িতে এসেছে, এই জন্য আজকে বই পুস্তক নাই। তবে এই বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে। মাসিক আল ইতিসাম সংগ্রহ করতে হবে। আল্লাহর পথে যাত্রা, এই বইটা সব মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মক্তব, সব জায়গায় সাপ্তাহিক একদিন হলেও পাঠচক্রের মাধ্যমে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে হলেও পড়তে হবে। আল্লাহর পথে যাত্রা, আজকের যা আলোচনা করছি সব ওখানে আছে, আরও বিস্তারিত, আরও ইন ডিটেলস, আরও দলিল সহ। আমি শুধু সারমর্ম বলতেছি, তাও পুরো বইয়ের একটা অধ্যায়ের আলোচনার সারমর্ম বলতেছি, সব অধ্যায়ের নয়। জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজার লাঠি দিলেন, হাত দিলেন, যেই হাত বগলের মধ্যে থেকে বের হলে জলজল করবে। জিহ্বায় তোতলামি ছিল, সেই তোতলামি ভালো করে দিলেন। ভাইকে সাথে দরকার ছিল, ভাইকে সাথে দিয়ে দিলেন। সব কিছু দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তানিয়া ফি জিক্রি, তুমি আমাকে স্মরণ করতে ভুলিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্মরণ করতে ভুলতে নিষেধ করলেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে, কল্পনা করেন
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ যাবৎ সালাত আদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেনি। সালাত তো আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম, আমরা আগেই বলেছি। সালাতও আদায় করেনি, জিকিরও করেনি। 1 সপ্তাহ 10 দিন পার হয়ে গেছে। এখন আজকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাড়ছে, লাঠি আর সাপ হয় না। বগল থেকে হাত বের করছে, হাত আর জল করে না। কেন? সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ফাংশন যা ছিল সব ডিঅ্যাক্টিভেট। কেন ডিঅ্যাক্টিভেট? এই কালব মূল জায়গা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। যেটার সাথে কানেক্টেড থাকার মাধ্যমে এগুলো অ্যাক্টিভেট থাকবে, ওই কানেকশানই নাই, নেটওয়ার্কই বিচ্ছিন্ন। তাহলে কিভাবে আর বাকিগুলো কাজ করবে? বাকিগুলো তো কাজ করবে না। বাকি ফাংশনগুলো তখনই অ্যাক্টিভেট থাকবে যখন মুসা আলাইহিস সালামের নিজের কালব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সালাত এবং জিকিরের মাধ্যমে কানেক্টেড থাকবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তানিয়া ফি যিকরি, যে সব ঠিক থাকবে যদি তুমি আমার সাথে সম্পৃক্ত থাকো। আমার সাথে সম্পর্ক নাই তো আর কোনো কিছুর কোনো বেল নাই, কোনো দাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মের মতো নবীর ক্ষেত্রে জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকার এত গুরুত্ব। জিকির এবং সালাত এই দুই আলোচনার প্রথম অংশ জিকির। জিকিরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সন্ধ্যার জিকির মানে কি? মাগরিবের আগে না মাগরিবের পরে? কে বলতো? সূর্য ডোবার পূর্বে। এবং সকালের জিকির মানে সূর্য ওঠার পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে। স্পেশাল টাইম জিকিরের। এবং ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ কোরআনে বলেছে, বিল আশি ওয়াল ইবকার, বিল গুদুবি ওয়াল আসাল, বুকরাতাও ওয়া আসিলা। এগুলো সব কোরআনের শব্দ। আর প্রত্যেকটাতেই বলা হচ্ছে তোমরা সকালে সন্ধ্যায় জিকির করো, সকালে সন্ধ্যায় জিকির করো, সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো, সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের নিকটে যান, দেখেন যে অসময়ের ফলমূল, অসময়ের রিজিক। বলেন, মারিয়াম এগুলো সব কোথায় থেকে এসেছে? বললেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহকে এটা বলতে যে, আল্লাহ আমার যদি এরকম একটা সন্তান হতো। আমি তো বৃদ্ধ, স্ত্রী তো বন্ধে, কিন্তু মনের স্বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে, তার নাম ইয়াহিয়া। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তার বিশ্বাস হয় না, কিভাবে সন্তান হবে। আলামত বলেন, আয়াতুহা আল্লাহ তুকাল্লিমান নাসা, তোমার যে সন্তান হবে এটার আলামত হচ্ছে, চিহ্ন হচ্ছে মুখ বন্ধ, কোনো মানুষের সাথে কোনো কথা নাই। এটা একটা সিয়াম, এটা একটা রোজা। আমরা 3 নম্বর আলোচনা করব, সিয়াম বা রোজা, বিরত থাকা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে লোকালয়ে আসলেন, মানুষজন ওনাকে জিজ্ঞেস করছে, ছেলে কীভাবে হলো? উনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আল্লাহর নামে আজকে সিয়াম রেখেছি, এই জন্য আজকে কথা বলবো না। শাব্দিক অনুবাদ করতেছি। তাহলে সিয়াম মানে বিরত থাকা, মানে আল্লাহর নামে আজকে মুখ বন্ধ করেছি, ফলত আজকে আমি আর কোনো কথা বলবো না। তারপরে উনি ওনার বাচ্চার দিকে ইশারা করলেন, ওটা ভিন্ন ঘটনা। ঠিক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন মুখ বন্ধ।
সিয়াম চলবে মুখের। আর কি চলবে? যেমন দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো প্রকারের কথা হবে না, সব কথা বন্ধ। ঠিক তার বিপরীতে তোমার মুখ দিয়ে সকালে সন্ধ্যায় শুধু আল্লাহর জিকির উচ্চারিত হবে, আল্লাহু আকবার। এটাই আলামত। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে তোমার সন্তান হবে, আর আলামতই হচ্ছে দুনিয়ার সব অপ্রয়োজনীয় কথা বাদ, আর শুধু মুখ ব্যবহৃত হবে সকালে সন্ধ্যায় আল্লাহর জিকিরে। স্পেশাল টাইম সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করা সম্ভব নয়। এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করা সম্ভব নয় জিকির দিয়ে, বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির দিয়ে। সালাত, সালাতের কিছু আলোচনা তো জিকিরের সাথে আমরা সম্পৃক্ত এবং কানেক্টেড করে ফেলেছি। শুধু এতটুকু বলি যে সালাত সাত আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড হওয়ার একমাত্র প্রযুক্তি। যে আপনি আছেন জমিনে আর আল্লাহ সুবহানাহু তাআলা আছেন আরশে। কত লক্ষ কত কোটি কিলোমিটার কেউ জানে না। এক মহাশূন্য, এক আসমানের নিচে, যেটাই বিজ্ঞানীরা বের করতে পারেনি। এভাবে সাত আসমান। তাহলে সাত আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা এক ক্ষুদ্র সৃষ্টিজীব লাইভ কানেক্টেড হবে। তার একমাত্র প্রযুক্তির নাম কি? একটু জোরে বলেন তো কি? সালাত। একমাত্র প্রযুক্তি। ওই নির্ধারিত টাইমে, নির্ধারিত সময়ে, নির্ধারিত ফরম্যাটে, নির্ধারিত অবস্থায় যদি কেউ দাঁড়িয়ে যায়, আর ওর চক্ষু যদি সিজদার দৃষ্টিতে থাকে, অন্তরে যদি দুনিয়ার কোনো কথা না থাকে, আল্লাহর সাথে কানেক্টেড থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলাও নূরের পর্দা সরিয়ে বান্দার সাথে লাইভ মুখোমুখি হয়ে যান। এখন বান্দা যা বলবে আল্লাহ সুবহানাহু তাআলা তা শুনবেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যায় আগে সালাত। কেন? আগে যোগাযোগ তৈরি করতে হবে কার সাথে? আগে তো আল্লাহকে বলতে হবে। তাহলে আমরা যেমন এখন যে কোনো বিপদে পড়লে ফোন উঠিয়ে ফেলি, একে ফোন দেবো, ওকে ফোন দেবো, ওকে ফোন দেবো। কেন? ফোনের মাধ্যমে তো আপনি লাইভ কানেক্টেড হয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপ কল দিয়ে লাইভ চলে যাচ্ছেন, ফেসবুকে দিয়ে লাইভ চলে যাচ্ছেন, সরাসরি মানুষের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন। এর চাইতে লক্ষ কোটি গুণ, হাজারো গুণ শ্রেষ্ঠ প্রযুক্তি হচ্ছে সালাত, যেটা জমিনে বসে রব্বুল আলামিন আরশের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে কানেকশন তৈরি হবে। পৃথিবীর কেউ দিতে পারবে না আপনাকে। পৃথিবীর কারো কাছে এই বুদ্ধিও নাই, কারো কাছে এই রাস্তাও নাই, কারো কাছে এই ফরম্যাট জানাও নাই। এটা একমাত্র আল্লাহর ওহির মাধ্যমে, নবীদের মাধ্যমে, এগুলো গায়েবে থাকা ফরম্যাট, এগুলো লাউহে মাহফুজে থাকা ফরম্যাট, যেটা নবীদের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে এসেছে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, এছাড়া যে কোনো বিপদ আপদে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। যে কোনো, আপনিও এইটার ফল পাবেন। পৃথিবীর যে কোনো সমস্যা আজ থেকে আপনি চিন্তা করে নিতে পারেন যে আপনি পৃথিবীর যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে সবার আগে অভ্যাস করে নেবেন, সবার আগে সাথে সাথে গায়েবে নির্ধারিত ফরম্যাট, লাউহে মাহফুজে নির্ধারিত ফরম্যাট, অজু। এই জন্য অজুর কোনো কারণ না বুঝলেও ওটাই করতে হবে, কারণ ওটা ওভাবে গায়েবে নির্ধারিত আছে, লাউহে মাহফুজের সাথে মিলতে হবে আপনার অজুকে। অজু করে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। সালাতে দাঁড়িয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যা বলার বলবেন। তারপরে আপনি অপেক্ষা করবেন ফলাফলের, যে আপনি যে সমস্যায় পড়েছেন, যে বিপদে পড়েছেন, সেটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটুকু সহযোগিতা করতেছে। আশা করি ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন। সালাত,
সালাত পৃথিবীতে থাকা এক ব্যতিক্রমধর্মী ইবাদতের নাম, এক ব্যতিক্রমধর্মী উপায় এবং মাধ্যমের নাম, যার মাধ্যমে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা নেমে আসে। বিশেষ করে রাতের সালাত, বিশেষ করে রাতের 1/3, 1/2 অতিক্রম হয়ে গিয়ে যখন রাতের শেষ ভাগ, তখন রাতের শেষ ভাগের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে মাকামাম মাহমুদ দিতে চায়, সর্বশ্রেষ্ঠ স্থান দিতে চায় কিয়ামতে। এই সর্বশ্রেষ্ঠ স্থান পাওয়ার সিক্রেট হচ্ছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে। বদরের যুদ্ধের আগের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে দাঁড়িয়ে আছেন, লম্বা রাতের সালাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রব্বাক। আরে আপনি তো নবী, এত রাতের সালাত লম্বা আদায় করা লাগে? কিন্তু আবু বকরের চেয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে জানেন যে আগামীকাল বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য ছাড়া উনি জিততে পারবে না। এটা উনি আবু বকরের চেয়ে ভালো জানেন। 2 নাম্বার, উনি আবু বকরের চেয়ে এটাও ভালো জানে যে আল্লাহর সাহায্য এমনি এমনি পৃথিবীতে আসবে না। আমি যদি সর্বশ্রেষ্ঠ নবী হই, সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরও আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে আনার জন্য আমাকে রাতে সালাত আদায় করতে হবে। আর এই নবীরই উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় না করে, রাতের সালাত বহু দূরে থাক, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই নাকি ইসলামকে বিজয় করে ফেলবে। এবার বুঝেন তাহলে যে নবী, দিনের নবী যিনি, যে দিনের আমরা অনুসারী, যার আমরা উম্মত, তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আল্লাহর সাহায্য নেবেন, এই জন্য রাতের সালাতে দাঁড়িয়ে আছেন সারা রাত। সহি রেওয়ায়াত যে বদরের রাতে সবাই ঘুমিয়েছে, শুধু একজন ঘুমায়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজর পর্যন্ত উনি সালাতে দাঁড়িয়েই আছেন, দাঁড়িয়েই আছেন, দাঁড়িয়েই আছেন। আর দিনের বেলা হাত উঠিয়ে দোয়া করতে 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 ওনার চাদর, গায়ের চাদর পড়ে গেছে হাত উঁচু করতে করতে। তো উনি নবী হওয়ার পরে এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আল্লাহর সাহায্য নিবেন, এই জন্য রাতের সালাতে দাঁড়িয়ে আছে। আর আমরা ইসলামকে বিজয় করে ফেলবো 5 ওয়াক্ত সালাত আদায় না করি, এটা কোনো মতেই সম্ভব নয়। সালাত, 5 ওয়াক্ত সালাত ছাড়া আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যেই আসবেন না। এখানে বিজয়, আন্দোলন, বিপ্লব এগুলোর কোনো অর্থ নাই। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে শুরুই করতে হবে মসজিদ দিয়ে, শুরুই করতে হবে সালাত দিয়ে। তারপরে তখন আস্তে আস্তে অন্যদিকে আগাবে। কেননা আপনি পৃথিবীর সকল গুনাহ থেকে বিরত যদি থাকতে চান, তার সহজ বুদ্ধি, ইয়াং জেনারেশন থেকে শুরু করে যে কেউ, যে আমি এই নেশায় আসক্ত, এই গুনাহে আসক্ত, এইটা ছাড়তে পারছি না, ওইটা ছাড়তে পারছি না, সব গুনাহ থেকে মুক্ত হতে পারবেন যদি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারেন। কেন বললাম? কেন আপনি অন্য গুনাহ করতেছেন, তার কারণ হচ্ছে আপনার নাফস আপনার কন্ট্রোলে নাই, এই জন্যই তো গুনাহ করতেছেন। যে গুনাহই, যে সুদ করতেছে ওরও নাফসার কন্ট্রোলে নাই, যে ঘুষ খাচ্ছে ওরও নাফসার কন্ট্রোলে নাই, যে বিড়ি খাচ্ছে ওরও নাফসার কন্ট্রোলে নাই, যে গীবত অপবাদ দিচ্ছে ওরও নাফসার কন্ট্রোলে নাই, যে জেনায় লিপ্ত হচ্ছে ওরও নাফসার কন্ট্রোলে নাই। ঘটনা তো এক জায়গাতে, সেটা যে নাফস কন্ট্রোলে নাই। তাহলে পাপ যেটাই হোক ওটাকে কন্ট্রোল করা সম্ভব যদি নাফসকে কন্ট্রোল করা সম্ভব। তাহলে নাফসকে কন্ট্রোল করতে হলে একে তো কাজ দিতে হবে, কাজ না দিলে কিভাবে কন্ট্রোল হবে? পৃথিবীর এমন কোনো প্রশিক্ষণ নাই যে প্রশিক্ষণ কাজ ছাড়া হয়ে যায়। যে আমি ঘরে বসে আর্মি হয়ে গেলাম, এটা হবে নাকি? ঘরে বসে পুলিশ হয়ে গেলাম, এটা হবে নাকি? দৌড়াতে হবে, কাজ করলে, ট্রেনিং নিলে তাহলে ও কাজের উপযুক্ত হবে। তাহলে এখন আমি চাচ্ছি যে আমার নাফসকে আমি কন্ট্রোল করতে চাই, কেন আমি অসংখ্য গুনাহে লিপ্ত। তাহলে একে কাজ না দিলে কি কন্ট্রোলে আসবে? কাজ না দিলে কন্ট্রোলে আসবে না, তো অলস।
অলস যদি পড়ে থাকে তো শয়তানের ঘর, শয়তানের আড্ডাখানা, কারখানা। তাহলে একে এখন কাজ দিতে হবে। তাহলে এর প্রথম কাজ হচ্ছে যে কোনো মূল্যে একে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য করতে হবে, মেরে পিটিয়ে, এট এনি কস্ট। যতক্ষণ মানুষ তার নিজের নফসকে 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করতে না পেরেছে, ততক্ষণ আরও কোনো গুনাহ থেকে বিরত থাকতে পারবে না, যে গুনাহই হোক পৃথিবী। আর নফসকে যখন মানুষ একবার বাধ্য করে ফেলবে যে না, তোকে সালাত আদায় করতেই হবে এবং জামাতে মসজিদে সালাত আদায় করতে হবে, তাহলে অন্তত কি হলো, নফসটা কন্ট্রোলে চলে আসলো। এখন কন্ট্রোলে যখন চলে আসবে, তখন আর যে কোনো গুনাহ, ওই গুনাহের ধরন কেমন হবে আপনাকে বলি। নফস কন্ট্রোলে আসার আগে গুনাহের ধরন ছিল এমন, মন চাইলো সিগারেট ধরিয়ে ফেললেন, কেন নফস তো কন্ট্রোলে নাই। এবার যখন অন্তত একটানা 40 দিন যদি আপনি আপনার নফসকে বাধ্য করেন যে আমি একটানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো তাকবীরে তাহরিমার সাথে, সাকসেসফুলি একটা কোর্স কমপ্লিট করেছেন, একটা ডোজ কমপ্লিট করেছেন সাকসেসফুলি, একটানা 40 দিন। এই 40 দিনের পর যখন আপনি সিগারেট বা বিড়ি ধরাতে যাবেন, তখন অন্তত 10 বার আপনি চিন্তা করার সুযোগ পাবেন যে খাবো না খাবো না। এই চিন্তা করার সুযোগটা এতদিন ছিল না, কেননা এতদিন এই নফসের উপর আপনার কন্ট্রোল ছিল না, এটা ছিল শয়তানের গোলাম। এই 40 দিনের পর এখন আপনি যে গুনাহই যান না কেন চিন্তা করার সুযোগ পাবেন। চিন্তা করার পর আপনি করলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার নফসের উপর আপনার কন্ট্রোল ফিরে এসেছে। এই জন্য পৃথিবীর সকল গুনাহ থেকে মুক্ত হওয়ার সিক্রেট হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। 5 ওয়াক্ত সালাত ছাড়া উম্মতে মুহাম্মাদির বাঁচার কোনো রাস্তা নাই। আর বড় মহৎ কিছু করতে চাইলে, বিশাল বিজয় অর্জন করতে চাইলে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শর্ত দিয়েছে মাকাম মাহমুদ, লাগবে রাতের সালাত, এরকম উম্মতে মুহাম্মাদি বিশাল কোনো বিজয় অর্জন করতে চায়, রাতের সালাত লাগবে। সাহাবীরা 5 ওয়াক্ত সালাতের পরেও রাতের সালাতে অভ্যাসী ছিলেন। রাতের সালাতের পরেও তারা কোরআন তেলাওয়াতে, সালাতের পরেও তারা কোরআন তেলাওয়াতে অভ্যাসী ছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের তৃতীয় পয়েন্ট, সিয়াম। আজকে সিয়াম বাছাই করতাম না, শুধু একটা কারণে বাছাই করেছি, আগামীকাল অথবা পরশুদিন থেকে শাবান মাস শুরু হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের বাইরে আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, সে মাসের নাম শাবান মাস। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। এর কারণ হচ্ছে তিনি সপ্তাহে যে 2 দিন সিয়াম পালন করতেন, এই 2 দিন সিয়ামের কারণ হচ্ছে এই 2 দিনে সাপ্তাহিক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুলে ধরা হতো। আর শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তুলে ধরা হয়। এই জন্য তিনি চাইতেন যে যখন আমার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তুলে ধরা হবে, তখন যেন আমি অন্তত সিয়াম অবস্থায় থাকি। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলছে যে আল্লাহর নবী কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি, শুধু 1 মাস রমাজান। আর কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি, মনে রাখেন, শুধু রমাজানে পূর্ণ সিয়াম রেখেছে। মানে শাবানেও পূর্ণ সিয়াম রাখা যাবে না, জায়েজ নয়। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাসের স্পষ্ট হাদিস যে কোনো মাসেই পূর্ণ সিয়াম রাখেননি, শুধু একটা মাস পূর্ণ সিয়াম রেখেছেন, রমাজান। আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন যে মাসে, সেটা শাবান মাস। তাহলে শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম হবে, কিন্তু পূর্ণ নয়। লা তুকদ্দিমু রমাদান বিয়াউমিন ওয়া ইয়াউমাইনি। শাবান মাসে সিয়াম রাখতে 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 রমজানের সাথে মিলিয়ে দেওয়া যাবে না, বাধ্যতামূলক রমজানের 1-2 দিন আগে গ্যাপ দিতে হবে শাবানের সিয়াম। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় কেন? সিয়াম গুনাহের কাফফারা। আপনি দেখেন যত গুনাহ আমরা দুনিয়াতে, আল্লাহ যত গুনাহের কাফফারা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে, প্রত্যেক গুনাহের কাফফারা 1 নম্বরে শুরু হয় টাকা দিয়ে, আর 2 নম্বরে শেষ হয় সিয়াম দিয়ে। আপনি মিলিয়ে নিন আমার কথা কি, কোরআন পড়েন, হাদিস পড়েন, যেখানে যাবেন, শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে সিয়াম দিয়ে। যেমন রমাজান মাসে কেউ দিনের বেলা স্ত্রীর কাছে গেছে, সাংসারিক জীবনে গুনাহ, আল্লাহ বলছেন এই গুনাহের কাফফারা কি? টাকা দিয়ে গোলাম আজাদ করো। বলছে আল্লাহ আমার তো এত টাকা নাই।
60 জন মিসকিনকে খাওয়াও, আল্লাহ আমার তো এত টাকা নেই। তাহলে একটানা 60 দিন সিয়াম রাখো, তাহলে গুনাহের কাফফারা শেষে এসে কোথায় ঠেকলো? সিয়ামে। কেউ কসম করেছে, দিয়ে কসম ভঙ্গ করে দিয়েছে, মিথ্যা কসম করেছে, শাস্তি শুরু হবে টাকা দিয়ে, শেষ হয়েছে সিয়াম দিয়ে, যে 3 দিন সিয়াম পালন করো। হজ এবং ওমরার মধ্যে কোনো একটা ইবাদতের ত্রুটি হয়ে গেছে, ছুটে গেছে, ভুলে গেছে, শুরু হবে দুম্বা খাসি কুরবানি করার মাধ্যমে, শেষ হবে সিয়াম রাখার মাধ্যমে। 10 দিন সিয়াম রাখো, 3 দিন হজ অবস্থায়, 7 দিন বাড়িতে এসে। ভুলবশত কাউকে হত্যা করে ফেলেছে, দিয়াত, জরিমানা প্রথম শুরু হবে টাকা দিয়ে, দিয়াত, টাকা জরিমানা দাও। ভুলবশত মানুষকে হত্যা করেছে, টাকা নাই, গরিব মানুষ কি করবে? এবার গুনাহের কাফফারা হবে সিয়াম দিয়ে। তাহলে দুনিয়াতেই গুনাহের কাফফারার ব্যবস্থা আল্লাহ করে দেওয়ার একটা মাধ্যম করেছেন, তার নাম কি? সিয়াম। তাহলে সিয়াম দিয়ে গুনাহ মিটে যায়, বলেন আল্লাহু আকবার। সিয়াম গুনাহ মিটে যাওয়ার একটা মাধ্যম, এটা আল্লাহই তৈরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। এক রিওয়ায়াতে আছে মিআতা আম, আর এক রিওয়ায়াতে আছে বাইনাস সামাই ওয়াল আরজ। বলছে কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, তাহলে তার এই চেহারাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিবেন। এক রিওয়ায়াতে 70 বছরের পথ, এক রিওয়ায়াতে 100 বছরের পথ, এক রিওয়ায়াতে আসমান আর জমিনের মধ্যে যে দূরত্ব আছে, এই দূরত্ব সমপরিমাণ। তাহলে সিয়াম কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত। সিয়ামেরও সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে সিয়াম সহযোগিতা করে। কিভাবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যখন পেট পূর্ণ করে খাবার নেয়, গ্রহণ করে, তখন রক্তনালীগুলো ফোলা থাকে, রক্তনালীর মধ্যে দিয়ে শয়তানের প্রবেশদ্বার বিশাল উন্মুক্ত থাকে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেছে, ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রক্তনালী দিয়ে চলাচল করে। আর পেট পূর্ণ থাকলে রক্তনালী বেশি ওপেন থাকে, তাহলে শয়তান বেশি ঢুকতে পারবে। তাহলে অন্তরে খারাপ কাজের চিন্তা, ইবাদতের অনীহা, অলসতা সবচেয়ে বেশি হবে যখন পেট পূর্ণ। আর যখন পেট ক্ষুধার্ত, খাবার নাই, তখন রক্ত সঞ্চালনের যে রাস্তাগুলো, এগুলো সংকুচিত হয়ে গেছে। আর যেহেতু ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকে, তাহলে শয়তানের ঢোকাও কি হয়ে গেছে? কমে গেছে। শয়তানের ঢোকা যেহেতু কমে গেছে, তখন নফসের উপর কন্ট্রোলও মানুষের প্রতিষ্ঠিত হবে, মজবুত হবে, শক্তিশালী হবে। এমনিতেই তো খাওয়া থেকে বিরত থাকা নফসের বিরুদ্ধে যুদ্ধ, এটা একটা যুদ্ধ। আর অন্য ধর্মের সওম এবং মুসলমানদের সওমের মধ্যে পার্থক্য হচ্ছে, অন্য ধর্মের সিয়ামে শুধু খাবারে ফোকাস করা হয়, আর মুসলমানদের সিয়ামে শুধু খাবারে ফোকাস নাই। আজকে এই বক্তব্য থেকে শিখে যান, সিয়ামের 3টে স্তর। এক, সর্বনিম্ন, যেটা মিস করলে সিয়ামই বাদ হয়ে যাবে। সর্বনিম্ন স্তর, যেটা মিস করলে সিয়ামই বাদ, সেটা যে পেট এবং লজ্জাস্থানকে সিয়াম রাখা। লজ্জাস্থান সিয়াম রেখেছে, পেট সিয়াম রেখেছে, এটা যদি মিস হয়ে যায় তাহলে সিয়ামই বাদ। এর পরের স্তর, যেটা এর চেয়ে শ্রেষ্ঠ, উত্তম, লজ্জাস্থানও সিয়াম রেখেছে, পেটও সিয়াম রেখেছে, চোখও সিয়াম রেখেছে, কানও সিয়াম রেখেছে, মুখও সিয়াম রেখেছে, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সিয়াম রেখেছে। মানে চোখ আল্লাহর নাফরমানি, মুখ আল্লাহর নাফরমানিতে ব্যবহার হচ্ছে না, এটা আসল সিয়াম, প্রকৃত সিয়াম। 3 নাম্বার, সর্বশ্রেষ্ঠ সিয়াম। সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে পুরো শরীরের সকল কিছু বিরত আছে, পেট খাওয়া থেকে বিরত আছে, লজ্জাস্থান তার কাজ থেকে বিরত আছে, চোখ, নাক, কান, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মেধা শক্তি সব আল্লাহর নাফরমানি থেকে বিরত আছে, এগুলো সব সিয়াম আছে। এর উপরে শুধু এগুলো বিরত নাই, ওই যে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ শিখালো না যে মুখ বন্ধ, কিন্তু সকাল সন্ধ্যায় কি চলবে? জিকির চলবে। তাহলে মুখ অপ্রয়োজনীয় গীবত, অপবাদ, নিন্দা, গল্প গুজব থেকে বন্ধ, সিয়াম আছে, কিন্তু কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে, বলেন আল্লাহু আকবার।
চোখ অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে, সিয়াম আছে, কিন্তু এই চোখকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে। আল্লাহু আকবার। এইভাবে যখন পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ শুধু গুনাহ থেকে বিরত থাকলো না, শুধু খাবার থেকে বিরত থাকলো না, সবগুলোকে আল্লাহর ইবাদতে কাজে লাগানো হলো, এটা হলো সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী, সর্বোত্তম সিয়াম পালনকারী। ওই সিয়াম পালনকারী হওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, অন্য সকল ইবাদতের নেকি নির্ধারিত, কে কত পয়েন্ট পাবে তার ইবাদতের কোয়ালিটির উপর নির্ভর করে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ফেরেশতারা সেভাবেই লিখবে। কুল্লু বানি আদম ইউজাফু হাসানাতুহু, প্রত্যেক আদম সন্তানের নেকি বাড়তে থাকবে বেআশরি আমসালিহা, 10 গুণ করে, ইলা সাবিঈ মিয়া, 700 গুণ পর্যন্ত। এইটা একটা নির্ধারিত ফরম্যাট। সালাতের নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়বে। কিভাবে বাড়বে, কেমনে বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে জানানো আছে, নির্ধারিত আছে। সালাতের কোয়ালিটির উপর নির্ভর করবে, সালাতের মানের উপর নির্ভর করবে। কিন্তু সিয়ামের কোনো নির্ধারিত পয়েন্ট নাই। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, সিয়াম শুধুই আমার জন্য, এর নেকি কি হবে এটা শুধু আমিই জানি, আমিই দিব। আল্লাহু আকবার। এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির সময় হচ্ছে যখন সে তার রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। কেননা তার সিয়ামের নির্ধারিত কোনো পয়েন্ট নাই, নির্ধারিত কোনো নেকি নাই, কিন্তু রব্বুল আলামিন নিজে দিবেন। সাওমুলি ওয়া আনা আজজি বিহি, কী দিবেন? এই খুশিতে, এই আনন্দে সিয়াম পালনকারীর দ্বিতীয় সর্বোচ্চ আনন্দের জায়গা হবে রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময়। এই জন্য সিয়াম পালনে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আর শাবান মাস রমাজানের প্রস্তুতি, শাবান মাসের নফল সিয়ামকে নিশ্চিত থাকেন যে যত গুরুত্ব দিবে, রমাজানের সিয়াম ওর কাছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। আর যে দেখবেন শাবানের নফল সিয়ামই নাই, ওর কাছে আসলে রমাজানেরও কোনো গুরুত্ব নাই। আসলো আর গেল, কেমনে আসলো কেমনে গেল, 30 দিনও নিজেও বুঝলো না। আর যে এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যে না রমাজান আসতেছে, রমাজানের পূর্বে শাবান, আমি শাবানের নফল সিয়াম রাখবো এবং বেশি বেশি চেষ্টা করবে সিয়াম রাখার, এ খুব পূর্ণ প্রস্তুতির সাথে রমাজানে ঢুকবে। বলেন আল্লাহু আকবার। এবং রমাজানের মতো এই মহৎ মাস, আজকে যদিও রমাজানের উপর বক্তব্য দিইনি, আজকের বক্তব্যের মূল বিষয় আজকের সিয়াম দ্বারা নফল সিয়াম, শাবানের সিয়াম। তাহলে রমাজানের এই মহৎ মাসকে সে মূল্যায়ন করতে পারবে। এই জন্য রমাজানের প্রস্তুতি স্বরূপ কাল পরশু থেকেই শাবানের চাঁদ উঠে গেলে আমাদেরকে শাবান মাসের সিয়াম পালন করার চেষ্টা করতে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা 3টে বিষয় আলোচনা করলাম। এক, জিকির, সাউন্ড টেকনোলজি, আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, সকাল সন্ধ্যের জিকির, যা দিয়ে সকল অসম্ভবকে সম্ভব করা যাবে। 2, সালাত, সলাতও জিকির। তার লাস্ট একটা উদাহরণ দেই, সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ার পাঠ 20%, 10%, আর জিকিরের পাঠ 80%, 90%। যেমন সলাতের অ্যানাউন্সই হয় আজান দিয়ে, এটা একটা জিকির, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। ইকামত জিকির, আল্লাহু আকবার বলে সালাত শুরু হয়, এটা জিকির। সালাতে যখন দাঁড়িয়ে থাকি তখন কোরআন তেলাওয়াত হয়, এটা সর্বশ্রেষ্ঠ জিকির। যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম, এটা তাসবিহ। যখন রুকু থেকে উঠি রব্বানা লাকাল হামদ, এটা আল্লাহর প্রশংসা, এটাও জিকির। যখন আল্লাহু আকবার বলে সিজদায় যাই সুবহান রাব্বিয়াল আ'লা, ওটাও তাসবিহ। এভাবে পুরো সালাতের 80% পাঠ হচ্ছে আল্লাহর জিকির। সালাম ফিরার পূর্বে দোয়া করার সুযোগ পাওয়া যায়। তাহলে সালাতও জিকির। আসলে 24 ঘন্টা জিকির করা উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করে সর্বনিম্ন বাধ্য করেছেন কয়বার? 5 বার। এটা পূরণ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো যোগাযোগ নাই। না আমরা মুসলমান, না আমরা মানুষ, না আল্লাহর বান্দা, না আল্লাহ সুবহানাহু, না আমরা কোথাও ভাগাড়ে পড়ে মরে গেলাম, না পুকুরে পড়ে মরে গেলাম, না আমি ক্ষতিগ্রস্ত আছি, না কষ্টে আছি, না দুঃখে আছি, এর সাথে আল্লাহর কোনো লেনাদেনা নেই। সকল প্রকার যোগাযোগ এবং কানেকশন বিচ্ছিন্ন। 3 নাম্বার সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত, এটা আজকে আমরা যুক্ত করেছি সামনে শাবান মাস রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনা থেকে শিখে সকাল সন্ধ্যার জিকির, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো প্রশ্ন উত্তর থাকলে দিতে পারেন, আর ধীর স্থিরভাবে উঠে যাবেন। তবে
বৈঠক শেষের দোয়াটা আমরা শেষে পড়ব, প্রশ্নোত্তরের পরে বৈঠক শেষে দোয়া পড়ব। যারা উঠে যাচ্ছেন তারা নিজেরাই পড়েন। জনৈক বক্তা বলেছেন, যে সকল মহিলার সিজার করার মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয় তার 40 দিন নিফাস পালন করার প্রয়োজন নাই। রক্ত বন্ধ হয়ে গেলে 40 দিন নিফাসের প্রয়োজন নাই, রক্ত যদি বন্ধ হয়ে যায়। বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে আহলে হাদিসদের অংশগ্রহণ করা উচিত কিনা, আমি লাস্ট কয়েকদিন তো এই আলোচনাই করেছি যে ইসলামী বিপ্লবের রাস্তা কি, পথ পদ্ধতি কি। আমার পুরো বক্তব্য শুনে দেখতে পারেন, অনেকগুলো পয়েন্টে আলোচনা আছে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ইমান বিল গায়বে ইয়াকিন, পূর্ণাঙ্গ তাওহীদ, শিক্ষা, জ্ঞান, ঠিক আছে, সকল মাধ্যমগুলো তুলে ধরা আছে যেগুলোর মাধ্যমে প্রকৃত ইসলামী রাজনীতি করা যাবে। ছেলেদের সুন্নাতে খাতনা এবং মেয়েদের নাক ফোড়ানো অনুষ্ঠানে দাওয়াত খাওয়া যাবে কিনা, এগুলোর উপর কোনো অনুষ্ঠানের কথা কোরআন এবং হাদিসে আমাদের জানা নাই। এগুলো মানুষের বানানো, পাক ভারতে তৈরি করা। মৃত ব্যক্তির নামে রমজান মাসে ইফতারি খাওয়ানো যাবে কি? জি না। আপনি মৃত ব্যক্তির নামে স্বাভাবিক যে কোনো গরিব মিসকিন ইয়াতিমকে খাওয়াতে পারবেন। আর যখনই আপনি ইফতারি খাওয়াবেন তখনই সেখানে গরিব মিসকিন ইয়াতিম এগুলোর মধ্যে পার্থক্য করা উচিত নয়। সকল সিয়াম পালনকারীকে ইফতারি করানো উচিত, ফলত এটা তখন আর সাদাকা থাকে না। শখের বসে ইয়ার গান দিয়ে পাখি শিকার করে খাওয়া জায়েজ কিনা? পাখি যদি হালাল হয় তাহলে শিকার করে খাওয়া জায়েজ আছে, তবে দেশের আইন যদি লঙ্ঘন হয় তাহলে সেটা দেশের আইনের সাথে সম্পৃক্ত। মাদ্রাসার স্বার্থে তৃতীয় শ্রেণীর বাচ্চাদের আনুষ্ঠানিকভাবে কোরআন হাতে দেওয়া অনুষ্ঠান সম্পূর্ণ করলাম, কিন্তু তাদের মধ্যে অনেকে প্রকৃত কোরআন পড়তে পারে না। এক্ষেত্রে শিক্ষকগণ গুনাহগার বান্দার অন্তরে ধোঁকা দিলে তো ইমানই থাকলো না। কিয়ামত দিবসে পুনরুত্থান কোথায় থেকে হবে? কবরস্থান থেকে না, যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কবরস্থান থেকে। বর্তমানে বাংলাদেশে কেউ মারা গেলে তাকে গণহারে শহীদ আখ্যা দেওয়া হয়। বাংলাদেশে শহীদ একটা পলিটিক্যাল শব্দ, রাজনৈতিক শব্দ। এই জন্য বাংলাদেশে হিন্দুও শহীদ। এটা হাসি না, বাস্তব। আপনি দেখবেন বাংলাদেশে হিন্দুও শহীদ আছে। এটা পলিটিক্যাল ওয়ার্ড বাংলাদেশে। আর যদি শারঈ অর্থে জানতে চান যে শারঈ শহীদ, তাহলে শারঈ দৃষ্টিতে কে শহীদ এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। শহীদ হিসেবে যেন কবুল করা হয় তার দোয়া করা যেতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে শহীদ হিসেবে কবুল করো। আমি দেখে নিচ্ছি, সমস্যা নেই, যেটা বলা যাবে বলবো। হ্যাঁ, শায়েখ আল্লাহর পথে যাত্রা বইয়ে কোনো ভুল আছে কিনা? প্রথম কথা হচ্ছে, আল্লাহর পথে যাত্রা এই বইটা সরাসরি সালাফে সালেহিনের বিভিন্ন বইয়ের সারমর্ম। বিশেষ করে যে সমস্ত উল্লেখযোগ্য বইয়ের সারমর্ম, তার অন্যতম কয়েকটা বই হচ্ছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আদ-দা ওয়াদ দাওয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আল-ওয়াবিলুস সাইয়্যিব, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাবুর রূহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ, কাওয়াইদুল আরবাআ, উসুলুস সালাসা, নাওয়াকিজুল ইসলাম। আল্লাহর নাম এবং গুণাবলীর যে ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিভিন্ন বইয়ে করেছে, সেই নাম ও গুণাবলীর ব্যাখ্যা। ইহয়া উলুমুদ্দিন, শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভির হুজ্জাতুল্লাহিল বালেগা, শেখ সালেহ আল উসাইমিনের আল কাওয়াইদ আল মুসলা। এরকম অসংখ্য সালাফি সালেহিনের গুরুত্বপূর্ণ যে বইগুলো মানুষকে হেদায়েত করার জন্য সহজ ভাষায় ইসলামকে তুলে ধরা যাবে, সেগুলো সব বইয়ের সারমর্ম এক বইয়ে একত্রিত করা হয়েছে, যেটা নাম আল্লাহর পথে যাত্রা। ফলত যেহেতু এই বইয়ের মূল সোর্স সালাফে সালেহিনের বই, সেহেতু এই বইয়ে আমার জ্ঞাতসারে স্বাভাবিক ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে। আমার জ্ঞাতসারে বিশেষ করে আকিদাগত কোনো ভুল ত্রুটি তো বহুদূরের কথা, বরং বাংলা ভাষায় আকিদার ওপর যত বই পুস্তক লেখা হয়েছে, এই বইয়ে আল্লাহর নাম, গুণাবলী, তাওহীদ,
আকিদা এগুলোর উপর যত সুন্দর এবং যত চমৎকারভাবে ফেরেশতা, রূহ, নাফস, আকিদা রিলেটেড যে বিষয়গুলো এগুলো যত সুন্দর, যত চমৎকারভাবে, যত সহজবোধ্যভাবে তুলে ধরা আছে, আমার জানা নাই বাংলাদেশের খুব কম বইয়ে তুলে ধরা থাকতে পারে। ভুল কি থাকতে পারে? ভুল থাকলে হয়তো দাড়ি কমায় ভুল থাকতে পারে, বানানে ভুল থাকতে পারে, অনুবাদে কোথাও ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এবং আমি এখন পর্যন্ত এই বই লেখার পরে 2বার পড়েছি। 2বার পড়াতে আমার কাছে 2টে বা 1টা ভুল ধরা পড়েছে। ইহয়া উলুমউদ্দিনের একটা হাদিস দরুদ শরীফ সংক্রান্ত, এই দরুদ শরীফ সংক্রান্ত একটা হাদিস, যে হাদিসটা দুর্বল, কিন্তু এটা ভুলক্রমে এখানে থেকে গেছে। আমি নিজে 2বার এই বই প্রকাশ হওয়ার পর পড়েছি। এইটা ছাড়া বড় কোনো মেজর ধরনের ভুল ত্রুটি আমার চোখে পড়েনি। কেউ মনে করে থাকলে এটা বুঝার ভুল, অথবা কেউ জানিয়েছে সে ভালোভাবে জানায়নি, অথবা যে কেউ যদি উত্তর দিয়ে থাকে তাহলে তিনি হয়তো ভালোভাবে পড়ে দেখেননি। কেননা আমাদের দেশের যে টেন্ডেন্সি, এখানে এই যে যারা মিডিয়া আছে, মিডিয়ার লোকদের আরও টেন্ডেন্সি হচ্ছে যে মানে প্রশ্ন করে একটা ভুলভাল বুঝিয়ে একটা উত্তর নিয়ে থাম্বনেল দিয়ে ভিউ ব্যবসা। তো যেহেতু আমাদের শায়েখ মাশায়েখরা অনেক সহজ সরল, তারা ওই রকম কূটনীতি, কূটচাল এই জিনিসগুলো তারা আসলে বোঝেন না। তো ফলত যারা এই মিডিয়ার জগতে আছে বা যারা আমাদের দিনী ভাইয়েরা আছে, তাদেরই উচিত যে আমানতদারিতার সাথে প্রশ্ন করা। আপনি এমন একটা প্রশ্ন করলেন যে এই প্রশ্নটাই হচ্ছে ভুল, তাহলে যিনি শায়েখ তিনি তো, তারা তো বড় বড় যারা শায়েখ তারা কিন্তু, যেমন আমাদের ওস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি তো অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করা জানে না। এখন তোমাদের অনলাইনের জগতে কী চলতেছে উনি তো জানে না। অ্যান্ড এখানে যদি কেউ এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নটা কৌশলে করা হয়েছে যেন ওনার মুখ থেকে কোনো একটা উত্তর পাওয়া যায়, ওইটা ভাইরাল করে দিয়ে একাকার অবস্থা। তো জিনিসগুলো আসলে এরকম। কিন্তু কেউ যদি পুরো বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখে, তাহলে জিনিসটা তার কাছে স্পষ্ট হবে যে এটা কত গুরুত্বপূর্ণ, কত সুন্দর, কত ভালো একটা বই। তো তারপর আমরা চেষ্টা করতেছি, যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আশা করি দ্বিতীয় সংস্করণে সেগুলো থাকবে না ইনশাল্লাহ। এই বইটা সবাইকে পড়ার জন্য, নেওয়ার জন্য, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলোতে সাপ্তাহিক দার্সে অন্তর্ভুক্ত করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো। তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিব? আচ্ছা, জিহাদের জন্য প্রস্তুত থাকার মাধ্যম হচ্ছে সাহাবীদের মতো প্রস্তুত থাকা। সাহাবীদের মতো প্রস্তুত থাকার অর্থ কি? সাহাবীরা মক্কার যে 13 বছর, 12-13 বছর কি প্রস্তুতি নিয়েছে, সাহাবীদের জীবনী পড়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সঠিক জ্ঞান অর্জন করেছে, সঠিক তাওহীদ, সঠিক আকীদা শিখেছে, সেটার উপর কঠোর থেকে কঠোরভাবে আমল করার চেষ্টা করেছে। তাদের নিজেদের নফসকে তারা মজবুত করেছে, দিনের উপর আল্লাহর সাথে বেশি কানেক্টেড করেছে। এই প্রস্তুতিগুলো ছাড়া ফাও একজন বেনামাজি মানুষ উঠে গিয়ে জেহাদের ঘোষণা দিয়ে দিল, তার হাতে বিজয় হবে, এটা সম্ভব না, এটা হবে না। ये दौर अपने বারাহিম কি তালাশ মে। জিহাদ করার আগে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো তাওহীদপন্থী হতে হবে। এই জন্য শাহ ইসমাইল শহীদ রহেমাহুল্লাহ যখন ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করবেন মর্মে চিন্তা করলেন, তখন উনি প্রথম 5 বছর এক টানা পুরো ভারত উপমহাদেশ, এই মাথা থেকে ওই মাথা আমাদের বাংলাদেশ পর্যন্ত শুধু তাওহীদের দাওয়াত দিয়েছে। ওনার বই তাকবিয়াতুল ঈমান লেখে শুধু তাওহীদের দাওয়াত দিতে, কেননা উনি জিহাদ করতে হলে ওনার তাওহীদপন্থী মানুষ লাগবে। 5 বছরে যে কয়েকটা তাওহীদপন্থী মানুষ উনি পেয়েছেন, তাদের নিয়ে সীমান্তে চলে গেছেন। পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমান্ত অঞ্চল বালাকোট, ওই সীমান্ত অঞ্চলে গিয়ে, যেগুলো পাহাড়ি অঞ্চল যেখানে ব্রিটিশদের পক্ষে পৌঁছা কঠিন, সেখানে গিয়ে তারা জিহাদের ঘোষণা দিয়েছে। তো তাওহীদ ছাড়া, মজবুত ঈমান ছাড়া সম্ভব না। আল্লাহর পথে যাত্রা কিন্তু ওই উদ্দেশ্যেই লেখা, এই বইটা ওই উদ্দেশ্যেই লেখা যে আমি যখন 5ই আগস্টের পর বাংলাদেশের এই যে বিভিন্ন ইসলামিক, অন ইসলামিক, পলিটিক্যাল, নন পলিটিক্যাল যত দল মত এদের সাথে উঠা বসা করলাম, তা আমার কাছে মনে হয়েছে যে মুসলমানদের ঈমান বিল গায়বে ইয়াকিন নাই। সবাই শুধু দুনিয়াবি কৌশল নিয়ে ব্যস্ত। এই দুনিয়াবি কৌশল অবলম্বন করতে গিয়ে মিথ্যা, ধোঁকা, 2 নম্বরই রাস্তা পর্যন্ত অবলম্বন করতেছে। বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা এটাই, যে একজন ইসলামপন্থী মানুষকেও সে মিথ্যা, ধোঁকা, 2 নম্বরই ওয়াদা খেলাফি, ওয়াদা ভঙ্গ এর মধ্যে নিয়ে চলে আসে। যেমন এই যে এখন যে জোট, এই যে জোট হওয়া, ভেঙে যাওয়া, এর মধ্যে অবশ্যই নিশ্চিত থাকে মিথ্যা কথা আছে,
ওয়াদা ভঙ্গ আছে, 2 নাম্বারই আছে, লিয়াজু আছে, লবিং আছে। এগুলো গণতন্ত্রের রাজনীতি করতে হলে করতেই হবে, নাহলে টিকতে পারবেন না। যত হলফনামা দেওয়া আছে সব হলফনামায় শতভাগ 99-90% যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা, সব মিথ্যা হলফনামা জমা দিয়েছে। তাহলে এই রাজনীতিটাই মিথ্যার উপর তৈরি হওয়া, এখানে দুনিয়ার কৌশলটাকে মূল ধরা হয়। তখন আমি মনে করেছি যে যতক্ষণ মুসলমানদের ইমান বিল গায়বে ইয়াকিন না হবে ততক্ষণ ওই বিপ্লবের কোনো রাস্তা তৈরি হবে না। এই জন্য আল্লাহর পথে যাত্রা লেখা, যাতে মুসলমানেরা, আজকের পুরো বক্তব্য যুবক ও তরুণদের জন্য নসিহা, বউ যদি পরকীয়া করে তাহলে স্বামী সেই বউকে তালাক দিতে চায়। স্বামী যদি পরকীয়া করে বউয়ের করণীয় কি? বউ খোলা তালাক নিতে পারে, খোলা তালাক দিতে পারবে না, খোলা তালাক চাইতে পারে। যদি স্বামী না দেয় বিচার সালিশ কোর্টের মাধ্যমে খোলা করে নিতে পারে। সালাতের সময় মনোযোগ হারিয়ে যায়, করণীয় কি? সালাতের প্রস্তুতি কম, এই জন্য মনোযোগ হারিয়ে যায়। সালাতের প্রস্তুতি ভালো হলে মনোযোগ বাড়বে। প্রস্তুতি মানে আজান হয়ে গেছে, বাস সব কাজ বন্ধ, সব কাজ বন্ধ করে ধীরে স্থিরভাবে উজু করে মসজিদে গিয়ে সুন্নাত পড়ে মসজিদে বসে আছি সালাতের জন্য, এই সালাতে মনোযোগ বাড়বে। আর এমনি আজান দিল, তাড়াহুড়ো করে মসজিদে চলে গেলাম, দৌড়ের উপর মসজিদে ঢুকলাম, আবার দৌড়ের উপর বেরিয়ে আসলাম, এনে কিসের মনোযোগ হবে? আর অনেক উপায় আছে মনোযোগ বের করার, বিস্তারিত আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে। সালাতে মনোযোগ বৃদ্ধির অসংখ্য উপায় বলা আছে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে। আমি একজন মেয়েকে ভালোবাসি, তার এবং আমার পরিবার মানতে চাচ্ছে না, এখন আমার করণীয় কি? তোমার পরিবার মানতে না চাইলে সমস্যা নেই, কেননা ছেলের বিয়ের ক্ষেত্রে ছেলের পরিবার মানা জরুরি নয় শরীয়তের দৃষ্টিতে। অবশ্যই পিতামাতার আনুগত্য করা উচিত, সামাজিকতা আছে, কিন্তু হালাল হারামের জায়গায় কোনো সমস্যা নেই। তাহলে মানতে হবে কাকে? মেয়ের পিতাকে, মেয়ের বাবাকে। মেয়ের বাবা যদি মানতে রাজি হয়ে যায় বিয়ে করে ফেলতে পারে, আর যদি রাজি না হয় এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। একজন অসুস্থ বিধবা মা তার 2টি ছেলে তার ভরণ পোষণ চালায় না, তাই তার ভাই তার জীবন চালানোর জন্য সমস্ত ব্যয় বহন করে, কিন্তু তার উপার্জন পুরোপুরি হালাল না। মায়ের প্রশ্ন, এভাবে জীবনযাপন করলে কি তার ইবাদত কবুল হবে? মৃত ব্যক্তির নামে কি হজ করা যাবে? কথা হচ্ছে এখানে লিখেছে তার ইনকাম পুরোপুরি হালাল না। যদি আসলেই নিশ্চিত হওয়া যায় যে সম্পূর্ণ ইনকামই হারাম এবং হারামের ওপরই টিকে আছে, তাহলে বিরত থাকাই ভালো। সেক্ষেত্রে কষ্ট হলে সমাজের অন্যরা বা আর যারা আছে তারা ব্যবস্থা করবে, হিতাকাঙ্ক্ষী মানুষেরা সহযোগিতা করবে, আল্লাহ কোনো না কোনোভাবে রুজির ব্যবস্থা করেই দিবেন। আর যদি সন্দেহযুক্ত কিছু থাকে, স্পষ্ট নয়, মৃত ব্যক্তির নামে হজ করা যাবে, তবে যে হজ করবে তাকে আগে নিজের হজ করে রাখতে হবে। যে নিজের হজ আগে করেনি সে কিন্তু মৃত ব্যক্তির নামে হজ করতে পারবে না। কুনুতে নাজেলা নামাজ ছাড়ার কি পড়া যাবে? না, সালাতে কুনুতে নাজেলা পড়তে হবে। ভাই বোনদের সম্পর্ক কি দুনিয়া পর্যন্ত শেষ? না, এগুলো ভুয়া কথা। কোরআন রমজান মাসে 1 খতম আর রোজার আগে আর মাস মিলে 1 খতম করতে, এটা বাধ্যতামূলক কিনা? বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয়। তবে মানুষের চেষ্টা করা উচিত রমজান মাসে যত বেশি কোরআন পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার কোরআন শেষ করিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে। মুসলিম শিশু বাচ্চা মারা গেলে সে জান্নাতবাসী। একই দিনে সিয়াম ও ঈদ, এটার আসলে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে, এগুলো নিয়ে বিতর্কিত বিষয় নিয়ে বলে লাভ নাই। রাষ্ট্র যেটা বলবে ঈদ এবং সিয়ামের ক্ষেত্রে সেটাই গ্রহণ করতে হবে। আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে কি এখানে পরিচিত কোনো মিডিয়া ছিল নাকি? আচ্ছা আচ্ছা, একটু শুনে যায়।